আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কী অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। বাই দ্য ওয়ে, আমরা চলে যাব হচ্ছে আজকে আমার মায়ের বাড়িতে। আজকে ওখানে দাওয়াত, আর ওখানে দাওয়াতটা হচ্ছে আজকে আমার মা একটা ফাতিহা দিচ্ছে, যে কারণে আজকে সবাইকে ওখানে দাওয়াত করা হয়েছে। তো আমরা চলে যাব, আর আমি সবার জন্য একটু পাকন পিঠা বানাচ্ছিলাম আর একটু নুডলস বানাবো। তো পাকন পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পাকন পিঠার জন্য প্রথমে আমি সুজিটা নিয়ে নিছি, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমার একটা ইচ্ছা ছিল যে যখন সব মানুষ একত্রিত হবে, সবাই আসবে একসাথে, আত্মীয় স্বজন, তখন সবার জন্য আমি একটু পিঠা বানিয়ে নিয়ে যাব। আর কিছু আমার এটা চিন্তা ছিল যে আমি একটু নাস্তা বানাবো আর কি। তো এটার মধ্যে আমি পাকন পিঠাটা বেছে নিয়েছি বানানোর জন্য, আর নাস্তার মধ্যে আমি নুডলসটা বানানোর জন্য বেছে নিয়েছি। আচ্ছা, আমি প্রথমে চুলায় পানি সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ পানির মধ্যে সুজি আর ময়দার মিশ্রণটা মিক্স করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি লবণ। আচ্ছা, এরপর আমি এখানে মিক্স করে নেব হচ্ছে চিনি, আর ভালো করে এটা আমি দম দিয়ে রাখবো। আর এভাবে করে আমার এই মিশ্রণটা সুজি আর ময়দার মিশ্রণটা একসাথে দলা হয়ে যাবে, আর একটা ভালো টেক্সচার আসবে। তো এর মধ্যে আমি ফুড কালারটাও ইউজ করেছি, অরেঞ্জ ফুড কালার, পিঠার কালারটা যাতে সুন্দর আসে। অনেকে কিন্তু কালার ইউজ করে না, আমি ইউজ করছি জাস্ট একটু পিঠার কালারটা সুন্দর আসার জন্য। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে একটা ভালো টেক্সচার পাওয়া যায়। তো এখন আমি কি করলাম, 5 মিনিট দম দেওয়ার পরে এখন আমি এটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে নিয়ে নেওয়ার পর এটা এত বেশি গরম ছিল যে আমার হাতে ধরে ময়ান করতে কষ্ট হয়ে যাচ্ছিল ময়দার আর এই সুজির মিশ্রণটা। আচ্ছা, অনেকে কিন্তু পাকন পিঠা চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে করে, তো আর এইবার আমি চালের গুঁড়া ইউজ করিনি, আমি এবার সুজিটা ইউজ করছি। সুজি দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করছিলাম। আর দেখেন, একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে ময়ান করতেছিলাম, কারণ এটা এত বেশি গরম ছিল, আর এটা গরম অবস্থায় ময়ান করে নিতে হবে, যে কারণে আর কোনো উপায় ছিল না। তো আমি কি করলাম, এটা ভালো করে ময়ান করে নিয়েছিলাম। নেওয়ার পরে 4-5টার মতো ময়দার ডো বানিয়ে নিয়েছিলাম। আর ডো বানিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে একটা রুটির মতো শেপ দিছিলাম। তো আই হোপস আপনারা বুঝতে পারতেছেন পাকন পিঠা রেসিপিটি কীরকম। চট্টগ্রামের মানুষ তো কম বেশি পাকন পিঠা বানিয়েই থাকে। আর দেখেন, আমি যেখানে বানাবো সেই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, 2টা পরিষ্কার কাপড় দিয়ে। অ্যাজ ইউজুয়াল এগুলো আমি কিচেনের মধ্যে ইউজ করি না। তো ডাইরেক্ট আমি আলমারি থেকেই কাপড় এনে দেন আমি এই জায়গাটাকে মুছতেছিলাম, কারণ ফাতিহার সময় অনেক মানুষ আসবে, অনেক মানুষ খাবে, আর প্লেসটা একদম পরিষ্কার রাখতে হবে। যে কারণে আমি এটা আমার আলমারি থেকে কাপড় নিয়ে আমি আমার এই কিচেনের সাইডটাকে ক্লিন করে নিয়েছিলাম। আচ্ছা, তো এখন দেখেন আমি ডো বানিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছিলাম। এখানে প্রায় ডো বানাইছি আমি 5টা ডোর মধ্যে আমার প্রায় মাশাআল্লাহ অনেকগুলো পাকন পিঠা হয়েছে। অনেকগুলো বলতে প্রায় 80 পিসের মতো পাকন পিঠা হয়েছে। আর আজকে আম্মুদের ওখানে প্রায় 40-50 জনের মতো মানুষ আসবে। তো আমি তো একদম মহা খুশি যে যাক আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো পাকন পিঠা বানাতে পারছি, যে পার পারসন 2 পিস করে খেতেও পারবে ইনশাল্লাহ। তো এখন আমি পাকন পিঠাগুলোকে সাইজ দেওয়ার পরে একটা শেপে আনার পর এখন আমি এগুলো কেটে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। আর ট্রাস্ট মি, এটা যখন ভেজেছিলাম, ভাজার পর দেখলাম যে এটা এত সফট ছিল, এত তুলতুলে নরম ছিল। আমার থেকে এত বেশি খুশি লাগছে যে যেভাবে চাইছিলাম পাকন পিঠাটা যেরকম করে বানাবো ঠিক ওরকম করে বানাতে পারছি। তো সবার জন্য বানাতে পেরে অ্যাকচুয়ালি আমি অনেক খুশি হয়েছি, কারণ সবসময় তো আমি ভ্লগের মধ্যে রান্নাবান্না এটা সেটা শেয়ার করি। অনেক আত্মীয় স্বজন কিন্তু আমার ভ্লগ দেখে, আবার অনেকে দুষ্টামি করে বলে যে আমাদেরকে কখন খাওয়াবা। তো এটা একটা সুযোগ পেয়ে গেছি যে সবাই আসবে, সবাইকে একসাথে আমার হাতে নাস্তা বানিয়ে খাওয়াবো। তো দেখেন পাকন পিঠাগুলো আমি এক এক করে সব ফ্রাই করে নিচ্ছি। আর এটা যখন আমি তেলে ভাজতেছিলাম তখন এগুলো ফুলে ফুলে যাচ্ছিলো, দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আমার
হাতে অ্যাকচুয়ালি সুন্দর করে পাকন পিঠাগুলো হয়েছে, এটা দেখে আসলে অনেক বেশি খুশি লাগতেছে, বলে বোঝানোর মতো না। তো আমি এই কাজগুলো করে নিয়েছিলাম রাতের বেলা। পরের দিন মানে আজকে আমি নুডলসটা রেডি করব। গতকালকে আমি পাকন পিঠাগুলো রেডি করছিলাম, কারণ হচ্ছে আমি একদিনে সবগুলো করতে পারবো না। আর আমার কোনো কিছু করতে ইচ্ছে হলে একদম টাইম নিয়ে রিল্যাক্সভাবে করতে হয়, তা না হলে আমার সব কাজ এলোমেলো হয়ে যায় গিয়ে। তাড়াহুড়ার মধ্যে আমি কোনো কাজই পারি না, তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের। তো এই হচ্ছে আমার পাকন পিঠার গল্প, আগের দিন রাতে রেডি করে নিয়েছিলাম। আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লাগছে। ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। টাটা।